আজকে যে বিষয়ে কথা বলো সেটা হলো কারা সার্থক এবং কারা ব্যর্থ। আসলে আমরা মূলত জানি যে ব্যর্থ কাদের বলা হয় এবং সার্থক কাদের বলা হয়। আমরা মূলত জানি যে একটি ছেলে কোনো মেয়েকে যদি ভালোবাসে, যদি জীবনে সে না পায়, তাকে বলা হয় ব্যর্থ। আবার একটি মেয়ে কোনো ছেলেকে যদি ভালোবাসে, সেই মেয়েটা যদি ছেলেকে না পায়, তাহলে আমরা তাদেরকে বলি ব্যর্থ। এটাই স্বাভাবিক, আমরা এটা বলে থাকি, কিন্তু মূলত ব্যর্থ আমরা সবাই। এর কারণ কি? এর কারণ হলো আমরা একটু দেখে আসি যে আসলে ব্যর্থ সবাই কেন, আর মূলত ব্যর্থ কারা। ভালোবাসা যারা এই জীবনে করেছেন এবং একজন একজনকে পাননি, সেই ব্যাপারে আমরা ব্যর্থ বলি। আসলে মূলত ব্যর্থ কারা একটু আমরা দেখে আসি যে এই মূলত ব্যর্থ কিভাবে হয়। চলুন। কথায় আছে, ফুল দেখলে তুলতে নেই, থাকতে পারে সাপের বাস, আর নারে দেখলেই প্রেম করতে নেই, করতে পারে যেথায় সর্বনাশ। এই ফাঁদে পা দিয়ে কতক হচ্ছে সর্বহারা, আবার কেউ হচ্ছে সঠিক পথের দিশাহারা। কেউ হচ্ছে সন্ত্রাসী, আবার কেউ হচ্ছে সঠিক এবং আমলদারের নামাজি। এটাই মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়। কেননা কখনো কখনো মানুষ এই ব্যর্থ জীবনে ধ্বংস হয়ে যায়, আবার কখনো কখনো এই ব্যর্থ মানুষগুলোই সফলতা অর্জন করে। আসুন আমরা সফলতার দিকেই অগ্রসর হই, একদিন আমাদের দুনিয়া থেকে চলে যেতে হবে। এটাই স্বাভাবিক। সফলতা দুনিয়া ও আখিরাত আনন্দময়। আমার আপনাকে সঠিক পথেই ফিরে আসতে হবে, আসলে এটাই বাস্তব জীবন। ব্যর্থ তাদেরকে বলা হয় যারা কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে প্রশ্নের যখন জবাব দিতে পারবে না, তারা ব্যর্থ। আর এই কাজটি আমরা যেহেতু করতে পারি না, আমাদের ইচ্ছা আছে যে ভালো কাজ করার জন্য, তবুও ভালো কাজ করতে পারি না। আমাদের মন বলে সালাত কায়েম করতে, তবুও সালাত কায়েম করতে পারি না। মাহে পবিত্র রমজান মাসে রোজা বা সিয়াম সাধনা করতে মন চায়, কিন্তু আমরা পারি না। আমরা অন্যায় দেখলে বাধা দিতে চাই, কিন্তু পারি না। আমরা সৎ কাজ করতে চাই, যে কোনো সৎ কাজ করতে চাই, আমাদের এই অবস্থান এমন হয় সেই সৎ কাজটা করা হয় না। আমাদের মন সবসময় ভালোর দিকেই ছুটতে চায়, কিন্তু কোনো এক বাধা এসে আমাদেরকে খারাপ বা অন্যায় কাজের দিকে টেনে নিয়ে যায়। এটা হলো মূল ব্যর্থ। এই ধরনের যারা ব্যর্থ, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যখন এই আমরা ব্যর্থ মানুষগুলো আল্লাহর নিকটে দাঁড়াবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন, যা হুকুম ছিল, যে ভালো কাজের আদেশ ছিল, সেগুলো তোমরা করতে পারছো কিনা। আমরা সেদিন আল্লাহর দরবারে ব্যর্থ হয়ে দাঁড়াবো। এটা হলো মূলত ব্যর্থ। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা সকলেই এই ব্যর্থ জীবন থেকে আমরা বেরিয়ে আসি, আমরা সার্থক হই। আর সার্থক কি? আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম রয়েছে, যে ফরজগুলো রয়েছে, যথাযথ সময়ে আমরা এটা পালন করতে চেষ্টা করব। আর যা নিষিদ্ধ রয়েছে সেগুলো আমরা পরিত্যক্ত করব বা ধ্বংস করব। সেগুলো থেকে আমরা